এখানে একটা ছেলে আর একটা মেয়ে এখন বোট, এটা আসলে পালট লাগে। হ্যাঁ, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো আমি রমজান বলছিলাম কম্বোডিয়া থেকে। এখন আমি আপনাদেরকে দেখাবো কম্বোডিয়াতে একটি সাগর পাড়ের কিছু দৃশ্য। তো আশা করি সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আমি যে জায়গাটাতে আছি এই জায়গাটার নাম হচ্ছে কংরং, সিয়ানোবিলের পাশে অবস্থিত। এইখানে প্রতিদিন প্রচুর পরিমাণে ট্যুরিস্ট, এটা হচ্ছে এই সাগরের পুরাতন একটা ঘাট। ট্যুরিস্টরা যখন বোটে করে আসে তখন এই সাগরেই তারা অবস্থান করে প্রথমে। এখানে যতগুলা পিলার রয়েছে প্রতিটার নিচের অংশেই দেখা যাচ্ছে শামুকের মতো কি যেন লেগে রয়েছে। এটা আসলে কি আমরা নিজেও জানি না, কারণ এটা শক্ত কিন্তু শামুক। ব্রিজটা কিন্তু কাঠের তৈরি, নিচে রড সিমেন্টের হলেও উপরের অংশ কিন্তু কাঠের। এখন আমরা ব্রিজের নিচে বসা, এখানে 2-3 মিনিট থাকবো, এরপর আবার সামনের দিকে যাব এবং আপনাদেরকে সামনের যে দৃশ্যগুলো রয়েছে এগুলো দেখানোর চেষ্টা করব। ওই যে একটা দেখতে পাচ্ছেন, ওই একটা আসতেছে এবং এই একটা ছাড়লো। এখন দুইটা একসাথে হয়ে লড়াই করবে। এরা কিন্তু প্রচুর স্পিডে চালায়। আর আমার এখানে কিন্তু আরও একজন ফরেনার আছে, সেও কিন্তু আমার মতো ভিডিও করছে। এই যে দুইটা এখন এক জায়গা হবে, এরপর এরা পালট দিবে। এখানে একটা ট্যুরিস্ট মাছ মারতেছে, সে কিন্তু হ্যালো ব্রো, হ্যাঁ। এখানে একটা ট্যুরিস্ট মাছ মারতেছে, কিন্তু অনেকক্ষণ ধরে মাছ মারতেছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা যতক্ষণ বসা একটাও মাছ মারা দেখি না। এই সমুদ্রের পাড়ে অনেক বড় বড় পাথর রয়েছে। এখানে যখন ট্যুরিস্টরা আসে এবং সাগরে নামে গোসল করতে, তখন এই সব পাথরের উপর দিয়ে তাদের যে ব্যাগ থাকে সেই ব্যাগগুলো রাখে, পরে তারা গোসল করে। এটা হচ্ছে এই সাগর থেকে যে বাজার রয়েছে, এইখানে কিন্তু সাগরে যারা আসে এদের জন্য আলাদা করে একটা ছোট বাজার রয়েছে, 20 বাজার, বাজারের নাম 20 বাজার। এটা হচ্ছে সেই বাজারে যাওয়ার রাস্তা। এই রাস্তার চারিপাশে শুধু পাথর, আর মাঝে মাঝে কিছু বানর দেখা যায়। এই বানরগুলো বাংলাদেশের মতো না, কারণ বাংলাদেশের যে বানরগুলো রয়েছে এটা কিন্তু বড়, আর এইখানের বানরগুলো খুব ছোট হয়। আর এইখানে যেন কি গাছ দেখা যায়, আসলাম এইখানে এই দ্বীপে যে গাছগুলো রয়েছে কোনো গাছের নামই আমি জানি না। আর এখানে যারা বয়স্ক আছে তারাও কিন্তু এই গাছের নাম জানে না। হচ্ছে কম্বোডিয়াগো থাকার জায়গা, এদের ঘর। এদের কিন্তু নিজস্ব জমি নেই, এদের সব সরকারি জমি, শুধু লিজ নেওয়া যায়। এক বছরের হয় না, 50 বছর 100 বছর এইভাবে লিজ নিয়ে তারা থাকে। আর এখানে সব জমি এইভাবে সরকারি থেকে লিজ নেওয়া লাগে, আর এদের কোনো স্থায়ী বাড়ি হয় না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।